পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় হাউ টু ফাইন্ড বেস্ট ভাইরাল টাইটেলস অ্যান্ড ট্যাগস ফর ইউটিউব ভিডিওস অর বেস্ট ওয়ে টু ফাইন্ড ভাইরাল টাইটেলস অ্যান্ড ট্যাগস। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কিভাবে ইউটিউব অটো সাজেশনসের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটির জন্য বেস্ট ভাইরাল টাইটেলস অ্যান্ড ট্যাগস খুঁজে পেতে পারেন। তাহলে আর দেরি না করে দেখা যাক। এই যে গুগলের যে সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে আমি ইউটিউব লিখলাম। লিখে এন্টার প্রেস করলাম। এখন আমি ইউটিউবে যাচ্ছি। এই যে ইউটিউবের যে সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সেই আপনার কিংবা আমার যে অডিয়েন্স রয়েছে, তারা বিভিন্ন কিওয়ার্ড লিখে তাদের কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে বের করে। তো আমি দেখব যে এখানেই যদি আমি লিখি, সাধারণত কী ধরনের কিওয়ার্ড দিয়ে আপনার বা আমার অডিয়েন্স ভিডিও সার্চ করে থাকে। ধরুন আমি টপ 10 ইন্টারভিউ কোশ্চেনস এর উপর একটি ভিডিও বানাতে চাচ্ছি। তো আমি জাস্ট এখানে টপ 10 ইন্টারভিউ ইন্টারভিউ কোশ্চেনস লিখলাম। টপ 10 ইন্টারভিউ কোশ্চেনস লিখলাম। লিখার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব এই সার্চ বক্সে লেখার সাথে সাথে ইউটিউব অটো সাজেশনস, ইউটিউব অটোমেটিক্যালি আমাকে বিভিন্ন কিওয়ার্ডস দেখাচ্ছে, যাকে আমরা শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড বলতে পারি। এখন এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোকে আমি আমার ভিডিও কন্টেন্টের সাথে সঙ্গতিপূর্ণ রেখে আমি এখান থেকে আমার ভিডিওটির জন্য টাইটেল সিলেক্ট করতে পারি এবং আমি এখান থেকে ট্যাগও সংগ্রহ করতে পারি। আমি আরেকটি উদাহরণ দেখাচ্ছি। আমি ধরুন এক্সেলে প্রিন্টের উপর একটি আমি ভিডিও বানাইতে চাচ্ছি। তো এই যে সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে আমি এখন এক্সেল প্রিন্ট লিখলাম। লিখার সাথে সাথে দেখুন আমাকে বিভিন্ন কিওয়ার্ডস দেখাচ্ছে। সাধারণত যেগুলো লেখে আপনার বা আমার অডিয়েন্স এই বিষয়ভিত্তিক ভিডিও খুঁজে বের করে থাকে, সেই কিওয়ার্ডসগুলোই সে আমাকে সাজেশনে দেখাচ্ছে। এটাই হচ্ছে ইউটিউব অটো সাজেশনস। এখন দেখুন এটা হচ্ছে ধরেন এই পার্সপেক্টিভে এটা হচ্ছে ধরেন লং টেল কিওয়ার্ডস এবং এটাও ধরেন এই পার্সপেক্টিভে শর্ট টেল বা লং টেল বলতে পারেন। এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এখানে যে শর্ট টেল বা লং টেল কিওয়ার্ড রয়েছে, আমি আমার ভিডিওটির সাথে সঙ্গতিপূর্ণ বা কন্টেন্টের সাথে সঙ্গতিপূর্ণ রেখে এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত টাইটেল এবং ট্যাগ পেতে পারি। আমি আরেকটি উদাহরণ দেখাচ্ছি। ধরুন আমি গুগল মিটের উপর একটি ভিডিও বানাতে চাচ্ছি। তো আমি কি করব, এই যে ইউটিউবের যে সাজেশন বক্স রয়েছে, সেই সাজেশনস বক্সে আমি যেই টপিকের উপর ভিডিও বানাতে চাচ্ছি তার সেই টপিকটি আমি লিখব, মানে সেই কিওয়ার্ডটি আমি লিখব। ধরুন আমি গুগল মিটের উপর বানাতে চাচ্ছি, আমি জাস্ট এখানে গুগল মিট লিখলাম। লিখার সাথে সাথে দেখুন সে আমাকে বিভিন্ন কিওয়ার্ড প্রদর্শন করছে। সেগুলোই আমি আমার ইউটিউব ভিডিওতে যে টাইটেল সেকশন রয়েছে তার জন্য টাইটেল নির্বাচন করতে পারি এবং যে ট্যাগ সেকশন রয়েছে এখান থেকে আমি আমার ভিডিওটির জন্য কন্টেন্টের সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ আমি নিতে পারি। আরেকটা ধরেন আমি সিদ্ধান্ত নিলাম আমি এক্সেলে পিভট টেবিলের উপর একটি ভিডিও বানাবো। তো আমি কি করলাম, এই যে ইউটিউবের যে সার্চ সেকশন রয়েছে সেখানে আমি এক্সেল পিভট টেবল লিখলাম। লেখার সাথে সাথে সে দেখুন আমাকে বিভিন্ন কিওয়ার্ড দেখাচ্ছে, যেখানে শর্ট টেল কিওয়ার্ড রয়েছে, লং টেল কিওয়ার্ড রয়েছে। আমি আমার ভিডিওটির সাথে সঙ্গতিপূর্ণ রেখে আমি এখান থেকে আমি টাইটেল এবং ট্যাগ নির্বাচন করতে পারি আমার ইউটিউব ভিডিওটির টাইটেল সেকশন এবং ট্যাগ সেকশনের জন্য। তো এইভাবে
এইভাবে আমরা কি করতে পারি, ইউটিউব অটো সাজেশনসের মাধ্যমে ভাইরাল টাইটেল এবং ট্যাগস খুঁজে পেতে পারি, যার মানে যেই টাইটেল বা ট্যাগের মাধ্যমে মানে এই সার্চ বক্সে আপনার বা আমার অডিয়েন্স যে কিওয়ার্ডগুলো লিখে ভিডিও খুঁজে বের করে। তো সেটাই আমরা প্রথমে ইউটিউব অটো সাজেশনসের মাধ্যমে আমরা দেখলাম। দ্বিতীয়ত আমরা দেখব আরেকটি অপশনের মাধ্যমে, যার মাধ্যমে আমরা ভাইরাল টাইটেলস এবং ট্যাগস খুঁজে পেতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে র্যাপিড ট্যাগস। র্যাপিড ট্যাগস বলে একটি ওয়েবসাইট রয়েছে, যার মাধ্যমে আমরা আমার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটির জন্য বেস্ট ভাইরাল টাইটেল এবং ট্যাগ খুঁজে পেতে পারি। তো আমি আমি কি করছি, তো আমি এই যে গুগলের যে সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে আমি র্যাপিড ট্যাগ এই কথাটি লিখলাম। র্যাপিড ট্যাগ এই কথাটি লিখলাম। লিখার পর দেখুন এখানে র্যাপিড ট্যাগস দেখা যাচ্ছে। তো আমি এখানে র্যাপিড ট্যাগসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে র্যাপিড ট্যাগসের ওয়েবসাইট rapidtags.io। তো আমি এখন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাকে কি করলো, র্যাপিড ট্যাগের ওয়েবসাইটে নিয়ে আসলো। আমি দেখতে পাচ্ছি rapidtags.io। তো আমি এখানে ইউজ ট্যাগ জেনারেটর এই বাটনটিতে ক্লিক করব। আমি ক্লিক করলাম। এখন আমার ইউটিউব ভিডিওটির জন্য আমি ট্যাগ জেনারেট করব, যা আমি আমার ভিডিওটির টাইটেল বা ট্যাগ সেকশনে ইউজ করতে পারি। তো এই যে দেখুন এই যে অপশনটি রয়েছে, এই যে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগস। ধরেন আমি ওই যে বললাম আমি এক্সেলের প্রিন্টের উপর একটি ভিডিও বানাতে চাচ্ছি। আমি জাস্ট এখানে লিখলাম এক্সেল প্রিন্ট লিখলাম। লিখে আমি এই যে দেখুন এই যে অপশনটি রয়েছে, আমি এখন এখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সে এক্সেল এই প্রিন্ট সংশ্লিষ্ট বিভিন্ন ভাইরাল টাইটেল বা ট্যাগস আমার সামনে উপস্থাপন করছে, যেটা আমি আমার ইউটিউব ভিডিওটিতে টাইটেল বা ট্যাগ হিসাবে ট্যাগ সেকশনে ব্যবহার করতে পারি। দেখুন এক্সেল প্রিন্ট সংশ্লিষ্ট সে আমাকে বিভিন্ন শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডস দেখাচ্ছে। তো এখানে একটা সুবিধা কি, ধরুন আমি 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 এখানে এখানে ধরুন আমি এটা মুছে দিলাম। তারপরে ধরেন আমি এটা মুছে দিলাম। ধরেন তারপর আমি এটা মুছে দিলাম। তারপর ধরেন আমি এটা মুছে দিলাম। ধরেন এই ট্যাগগুলো বা এই কিওয়ার্ডগুলো আমার ভিডিওটির কন্টেন্টের সাথে যুক্ত মনে হয়েছে। আমি এটা কপি করে এক জায়গায় রেখে দিতে চাচ্ছি। আমি জাস্ট কি করব, জাস্ট এখানে কি করব, এই যে কপি ট্যাগস এখানে ক্লিক করব। কোথায় ক্লিক করব, মানে এই ট্যাগগুলো আমি কপি করে ওয়ার্ডে একটু রেখে দিতে চাচ্ছি। আমি জাস্ট কপি ট্যাগসে ক্লিক করলাম। ক্লিক করলে কপি হয়ে গেল। দেন ধরুন আমি এখানে এসে এটা পেস্ট করে দিলাম। এই যে এটা পেস্ট হয়ে গেল। ঠিক আছে। ধরুন আমি এখন মানে ইন্টারভিউ কোশ্চেন্সের উপর একটি ভিডিও বানাতে চাচ্ছি। সেটা হচ্ছে টপ 10 ইন্টারভিউ কোশ্চেন্স। আমি লিখলাম টপ 10 ইন্টারভিউ কোশ্চেন্স লিখলাম। লিখার পর এই যে অপশনটি রয়েছে বা এই চিহ্নটি রয়েছে, এখানে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে মানে এই যে টপ 10 ইন্টারভিউ কোশ্চেন সংশ্লিষ্ট বিভিন্ন ভাইরাল কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে, মানে যেগুলো লেখে অডিয়েন্সরা সাধারণত ভিডিও সার্চ করে থাকে এই সংশ্লিষ্ট কন্টেন্টের জন্য, সেগুলো সে আমাকে দেখাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যেখানে শর্ট টেল এবং লং টেল বিভিন্ন কিওয়ার্ড রয়েছে, যেগুলো আমি আমার ইউটিউব ভিডিওটির টাইটেল সেকশন এবং ট্যাগ সেকশনে ইউজ করতে পারি। ধরুন আমি এগুলো দেখলাম। আমার এখানে আমি এগুলো দেখলাম। এখানে ধরেন আমার সবগুলো ধরেন আমি এই টাইটেলগুলো আমি দেখলাম। আমি ধরেন এই টাইটেলগুলো এখন কপি করতে চাচ্ছি। জাস্ট এই কপি বাটনে ক্লিক করলাম। কপি ক্লিক করে আমি ধরেন এক জায়গায় রেখে দিতে চাচ্ছি। আমি এখন এখানে রেখে দিতে পারছি। ঠিক আছে। ধরেন আমি আরেকটা এক্সাম্পল দেখাই। ধরেন আমি গুগল মিটের উপর একটি ভিডিও বানাতে চাচ্ছি। তো আমি জাস্ট এখানে গুগল মিট লিখলাম। লিখার পর আমি কি করব, এই যে এখানে যে
চিহ্নটি রয়েছে, যে আইকনটি রয়েছে, এখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন, আমি যদি গুগল মিটের উপর ভিডিও বানাই এবং এই সংশ্লিষ্ট ভিডিও দেখতে অডিয়েন্সরা কি 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 ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দেয়, সেই কিওয়ার্ডগুলো সে আমাকে দেখাচ্ছে এবং সেটাই আমি আমার ভিডিওটির টাইটেল বা ট্যাগ সেকশনে আমি ইউজ করতে পারি। ধরেন আমি আবার এক্সেলে পিভট টেবিলের উপর একটি ভিডিও বানাবো, আমি ঠিক করলাম। আমি জাস্ট এখানে এক্সেলে পিভট টেবিল লিখলাম, এক্সেল পিভট টেবিল লিখলাম। লিখার পর আমি তার কাছে জানতে চাচ্ছি এই পিভট টেবিলের জন্য যে আমি ভিডিও বানাতে চাচ্ছি সেগুলো সাধারণত ইউটিউবের যে সার্চ অপশন রয়েছে, কি কি কিওয়ার্ড দিয়ে সাধারণত অডিয়েন্সরা সার্চ করে থাকে সেগুলো আমাকে দেখাও। দেখুন, এই ধরনের কিওয়ার্ড লিখে সাধারণত অডিয়েন্সরা সার্চ করে থাকে, যেখানে শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড রয়েছে। তো আমি এগুলো দেখলাম, হ্যাঁ দেখলাম। দেন আমি জাস্ট ধরেন এটা আমি করে আমি ধরেন এই সবগুলো আমি একটু কপি করে নিতে চাচ্ছি। জাস্ট আমি কপি বাটনে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে ধরেন আমি আমার ওয়ার্ডে এটা সেভ করে রেখে দিতে চাচ্ছি। আমি এটা এনে সেভ করে দিলাম। তো এইভাবে র্যাপিড ট্যাগসের মাধ্যমে আমি আমার যে টপিকের উপর ভিডিও বানাতে চাচ্ছি সেই টপিক সংশ্লিষ্ট বিভিন্ন ট্রেন্ডিং বা ভাইরাল কিওয়ার্ড আমি খুঁজে পেতে পারি, যেগুলো আমি আমার ইউটিউব ভিডিওর টাইটেল সেকশন এবং ট্যাগ সেকশনে ব্যবহার করতে পারি। আরেকটা খুব চমৎকার ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে keywordtool.io, যার মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটির জন্য বিভিন্ন কিওয়ার্ড খুঁজে পেতে পারি, বিভিন্ন ভাইরাল কিওয়ার্ড খুঁজে পেতে পারি এবং যেগুলো আমি আমার ভিডিওটির টাইটেল সেকশন বা ট্যাগ সেকশনে ব্যবহার করতে পারি। সেটা কিভাবে? keywordtool.io, আমি জাস্ট এই যে গুগলের যে সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে আমি লিখলাম কিওয়ার্ড টুল। এটা কি? keywordtool.io। আমি লিখলাম keywordtool.io, লিখে আমি কিবোর্ডে এন্টার প্রেস করলাম। দেখুন, আমাকে দেখাচ্ছে এই ওয়েবসাইটটির অ্যাড্রেস হচ্ছে keywordtool.io। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে সে আমাকে ওই ওয়েবসাইটে নিয়ে এসেছে। আমি যদি এখানে ক্লিক করি, সেই ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে keywordtool.io, যার মাধ্যমে আমি আমার ভিডিওটির সাথে সংশ্লিষ্ট ট্রেন্ডিং কিওয়ার্ড আমি খুঁজে পেতে পারি বা দেখতে পারি, যেগুলো আমি আমার ভিডিওটির টাইটেল সেকশন বা ট্যাগ সেকশনে ব্যবহার করব। তো আমি কিসের জন্য খুঁজতে চাচ্ছি? আমি ইউটিউব ভিডিওর জন্য খুঁজতে চাচ্ছি। সুতরাং আমি এখানে ইউটিউবের যে আইকনটি রয়েছে বা যে লোগোটি রয়েছে সেখানে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম। সে আমাকে এখন ফাইন্ড গ্রেট কিওয়ার্ডস ইউজিং ইউটিউব, হ্যাঁ আচ্ছা। তো দেন আমি আরেকটা এখানে অপশন রয়েছে। আমি বললাম, আপনি ধরেন যেই দেশে ভিডিও বানাচ্ছেন, ধরেন আমি ভিডিও বানাচ্ছি, আমি এবং এটা পাবলিশ করব বাংলাদেশ থেকে। তো আমি বাংলাদেশ, আমি আমার কান্ট্রি সিলেক্ট করলাম। আমি এখানে বাংলাদেশ দিলাম। বাংলাদেশ, এই যে বাংলাদেশ কান্ট্রি, আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন এই যে কিওয়ার্ডগুলো কিসে দেখাবে? আমি বললাম তুমি ইংলিশে দেখাও। এই যে দেখুন, এখানে এই যে ইংলিশ রয়েছে, ইংলিশে দেখাও। দেন আমাকে বলছে টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার। ধরুন আমি কিসের উপর ভিডিও বানাতে চাচ্ছি? ধরুন আমি এক্সেলে প্রিন্টের উপর একটি ভিডিও বানাতে চাচ্ছি। আমি জাস্ট এখানে লিখে দিব এক্সেল প্রিন্ট লিখলাম। লিখার পর এই যে আইকনটি রয়েছে, এই আইকনটিতে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে সেই এক্সেল প্রিন্ট সংশ্লিষ্ট বিভিন্ন ট্রেন্ডিং কিওয়ার্ড আমাকে দেখাবে। দেখুন, টোটাল 445টা কিওয়ার্ড সে খুঁজে পেয়েছে, যেগুলো ট্রেন্ডিং। সেই কিওয়ার্ডগুলো হচ্ছে যেগুলো ভাইরাল টাইটেলস বা ট্যাগস আমরা বলতে পারি। দেখুন, বিভিন্ন কিওয়ার্ডস আমাকে দেখাচ্ছে 445টা। আমি যদি লোড মোর দেই, আমাকে আরো দেখাবে। দেখুন, আমাকে আরো দেখাচ্ছে। আমি যদি আবার লোড মোড দেই, আমাকে আরো দেখাচ্ছে। তো এইভাবে সে এক্সেল প্রিন্টের উপর যে আমি যে এক্সেল প্রিন্ট
লিখেছি তার উপর আমাকে 445টা কিওয়ার্ড দেখাচ্ছে, যেগুলো যেগুলো শর্ট টেল বা লং টেল কিওয়ার্ড সমন্বিত। তো ধরেন আমি এক্সেল প্রিন্ট পেজ সেটআপ বাংলা, এটা আমার ভিডিওটির সাথে যায়, আমি এটা সিলেক্ট করলাম। এক্সেল প্রিন্ট পেজ সেটআপ, এটা আমার ভিডিওটির সাথে যায়, আমি সিলেক্ট করলাম। দেন ধরেন এক্সেল প্রিন্ট ইন এ ওয়ান পেজ, এটা আমার মানে ভিডিওটির কন্টেন্টের সাথে যায়, আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, ধরেন এটাও আমার ভিডিওটির সাথে যায়, আমি সিলেক্ট করলাম। যখনই আমি সিলেক্ট করছি দেখুন সাথে সাথে এই দেখুন আমি 4টা সিলেক্ট করেছি, এখানে 4 দেখাচ্ছে। ধরো আমি এটা এখন কপি করতে চাচ্ছি, আমি যদি জাস্ট এখানে ক্লিক করি দেখুন এখানে কপি অপশন রয়েছে, আমি জাস্ট কপিতে ক্লিক করলাম। ক্লিক করে ধরুন আমি ওয়ার্ডে এটা সেভ করে রাখতে চাচ্ছি, আমি জাস্ট এখানে পেস্ট দিলে ওখান থেকে এটা কপি হয়ে আসলো। চমৎকার না? চমৎকার। ধরেন দেন আমি চাচ্ছি কি, দেন আমি চাচ্ছি আমি টপ 10 ইন্টারভিউ কোশ্চেন্স এর উপর একটি ভিডিও বানাতে চাচ্ছি। ধরেন আমি ইন্টারভিউ টপ 10 ইন্টারভিউ কোশ্চেন্স এর উপর একটি ভিডিও বানাতে চাচ্ছি। আমি লিখলাম ইন্টারভিউ কোশ্চেন্স এর উপর, মানে এই ধরনের একটি ভিডিও আমি বানাতে চাচ্ছি। আমি টপ 10 ইন্টারভিউ কোশ্চেন্স লিখলাম, লিখার পর এই যে আইকনটি রয়েছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সে এই সংশ্লিষ্ট সে আমাকে 133টা কিওয়ার্ড দেখাচ্ছে, যা শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড সমন্বিত। ধরেন আমার এখানে সমন্বিত, ধরেন 133টা আমি লোড মোড দিলাম, এখন আমাকে ধরেন এই সবগুলো সে দেখাচ্ছে। ধরেন আমার এই যে টপ 10 ইন্টারভিউ কোশ্চেন্স এন্ড আনসার্স ফর ফ্রেশার্স, এই টাইটেলটি আমার কন্টেন্টের সাথে যে আমি সিলেক্ট করলাম। টপ 10 ইন্টারভিউ কোশ্চেন্স এন্ড আনসার, আমি এটা সিলেক্ট করলাম। দেন ধরেন টপ 10 ইন্টারভিউ কোশ্চেন্স এন্ড কুইক আনসার, দেন হচ্ছে ধরেন টপ 10 ইন্টারভিউ কোশ্চেন্স। ধরেন এভাবে আমি দেখবো যে কোনগুলো আমি আমার ইউটিউব ভিডিওটি টাইটেল সেকশন এবং ট্যাগ সেকশনে ইউজ করতে পারি, সেগুলো আমি এখান থেকে নিলাম। হ্যাঁ, আমি নিয়ে আমি সিলেক্ট করলাম। দেন আমি এখান থেকে এই যে দেখুন এটা আমি এই যে কপি করতে পারি, আমি কপি করে আমি এটা এখানে আমি আমার ওয়ার্ডে পেস্ট করে দিলাম, পরবর্তীতে আমি যেন ইউজ করতে পারি, আমি সেভ দিলাম। এখন ধরেন আমার আবার ইচ্ছে হলো যে আমি এক্সেলে পিভট টেবিলের উপর একটি ভিডিও বানাতে চাচ্ছি। তো সে সংশ্লিষ্ট আমি কিছু ভাইরাল টাইটেলস বা ট্যাগস আমি দেখতে চাচ্ছি, যেগুলো আমি আমার ভিডিওটির টাইটেল সেকশন বা আমি ট্যাগ সেকশনে ইউজ করতে পারি। কোনো সমস্যা নাই, জাস্ট আমি এখানে লিখবো এক্সেল পিভট টেবল লিখলাম। লিখার পর এখানে যে আইকনটি রয়েছে সে আইকনটিতে আমি ক্লিক করব, আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে সে আমাকে বলল যে তুমি যে এক্সেল পিভট টেবল এখানে লিখেছো, এই সংশ্লিষ্ট আমি ট্রেন্ডিং বা ভাইরাল টাইটেলস বা ট্যাগস বা ভাইরাল কিওয়ার্ডস, আমি টোটাল কিওয়ার্ডস পেয়েছি 434টি, যেগুলো তুমি তোমার ভিডিওর টাইটেল সেকশন বা ট্যাগ সেকশনে ইউজ করতে পারো। দেখুন এখানে আমাকে 434টা সে কিওয়ার্ড বের করেছে এক্সেল পিভট টেবল সংশ্লিষ্ট। আমি যদি আবার এখানে লোড মোড দেই 434টা, আমাকে এখন এখানে দেখা যাচ্ছে 300টা দেখাচ্ছে। আমি যদি আবার লোড মোড দেই, আমাকে আবার লোড মোড দিলাম, এখানে এখন 400 দেখাচ্ছে, আবার লোড মোড দিলাম এবং দেখেন এখানে আমাকে এখন 434টাই দেখাচ্ছে। মানে 434টা কিওয়ার্ড সে আমাকে দেখাচ্ছে, যেটা কিনা এক্সেল পিভট টেবল সংশ্লিষ্ট, যেখানে আমি শর্ট টেল কিওয়ার্ডস এবং লং টেল কিওয়ার্ডস পাবো। ধরুন আমি এটা দেখে এক্সেল পিভট টেবল টিউটোরিয়াল বাংলা এটা আমার পছন্দ হলো, আমি আবার এক্সেল পিভট টেবল টিউটোরিয়াল এটা পছন্দ হলো, এক্সেল পিভট টেবল এক্সপ্লেন এটা আমার পছন্দ হলো। ধরেন এক্সেল পিভট টেবল অ্যাডভান্স টিউটোরিয়াল এটা আমার পছন্দ হলো। হ্যাঁ, অ্যাডভান্স পিভট টেবল এটা পছন্দ হলো। দেন হচ্ছে ধরেন এক্সেল পিভট টেবল বেসিক্স, এক্সেল পিভট টেবল বিগিনার, দেন হচ্ছে পিভট টেবল এক্সেল বেসিক্স। হ্যাঁ, ধরেন পিভট টেবল এক্সেল বেসিক্স, তারপরে ধরেন এক্সেল পিভট টেবল, হ্যাঁ এগুলো, হ্যাঁ ডেটস ইন এক্সেল পিভট টেবল, এক্সেল পিভট টেবল এডিট, হ্যাঁ এক্সেল পিভট টেবল এক্সপ্লেন এক্সেল পিভট টেবল। ধরেন এগুলো এই টাইটেলগুলো আমার
এই কিওয়ার্ডগুলো আমার পছন্দ হলো, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখুন এখানে এই যে কপি অপশন রয়েছে, আমি কপিতে ক্লিক করে আমি আমার ওয়ার্ডে পেস্ট করে দিতে পারি, পেস্ট করে দিতে পারি। তো এভাবে আমরা keywordtool.io এর মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটির জন্য বিভিন্ন কিওয়ার্ড খুঁজে পেতে পারি, যেগুলো আমি আমার ভিডিওটির টাইটেল সেকশন বা টেক্সট সেকশনে ইউজ করতে পারি। তো এভাবে আমি দেখালাম কিভাবে ইউটিউব অটো সাজেশনস এবং র্যাপিড টেক্সট এবং keywordtool.io এর মাধ্যমে আমরা আমার কাঙ্ক্ষিত ভিডিওটির জন্য ভাইরাল টাইটেলস এবং ট্যাগস খুঁজে পেতে পারি। তো আজকের মতো আমার হাউ টু ফাইন্ড বেস্ট ভাইরাল টাইটেলস অ্যান্ড ট্যাগস ফর ইউটিউব ভিডিওস অর বেস্ট ওয়ে টু ফাইন্ড ভাইরাল টাইটেলস অ্যান্ড ট্যাগস এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।